না, আয়নাবাজি যেহেতু প্রথম কাজ, ইনফ্যাক্ট আমার প্রথম অভিনয় ছিল। 2016 সালে নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর আয়নাবাজি দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল মাসুমা রহমান নাবিলার। প্রশংসিত হয়েছিল তার অভিনয়। প্রথম সিনেমা দিয়ে বাজিমাত করলেও এরপর যেন সিনেমা থেকে হারিয়ে গিয়েছিলেন তিনি। মাঝে আগস্ট 1975 চলচ্চিত্রে কাজ করলেও ছিলেন আলোচনার বাইরে। অবশেষে চলতি বছর রায়হান রাফির তুফানে চমক দিয়েছেন নাবিলা। স্বল্প উপস্থিতি হলেও পর্দায় নিজেকে ঠিকই প্রমাণ করেছেন এই অভিনেত্রী। তুফান মুক্তির পর সেই একই চিত্র নাবিলার ক্যারিয়ারে। 6 মাসের বেশি সময় পার হয়ে গেলেও এখনও নতুন কোনো সিনেমার সংবাদ জানাতে পারেননি তিনি। ইচ্ছা করেই সিনেমায় নাম লেখাচ্ছেন না, নাকি কাজের প্রস্তাব আসছে না নাবিলার কাছে? সম্প্রতি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে নাবিলা জানালেন সেই কথা। বললেন, শোবিজের মানুষদের সঙ্গে লিয়াজো অর্থাৎ সুসম্পর্ক মেনটেন করেন না বলেই তার কাজের সংখ্যা তুলনায় কম। নাবিলা বলেন, কয়েকদিন আগে একজন পরিচালকের সঙ্গে কথা বলছিলাম। তিনি আমাকে বললেন, তোমার কথা মাথায় আসে না, কারণ তোমাকে খুব বেশি দেখা যায় না। আমি হয়তো শুধু কাজ করছি আর বাসায় চলে যাচ্ছি, এর বাইরে তেমন করে আমার সার্কেল মেনটেন হয় না, আড্ডা হয় না, এই জন্য নাকি আমার কথা মাথায় আসে না। আমি হয়তো সেই লিয়াজোটা মেনটেন করি না। আমার কাছে আসলেই কাজের অফার কম আসে। কাজের মাধ্যমে নিজের পথটা নিজেই সৃষ্টি করতে চান নাবিলা। ভবিষ্যতে এমন কাজ করতে চান যা দিয়ে দর্শকদের চমকে দিতে পারবেন তিনি। নতুন সিনেমায় যুক্ত না হলেও তুফান মুক্তির আগেই নাবিলা শেষ করেছেন মাসুদ হাসান উজ্জ্বলের বনলতা সেনের কাজ। 2025 সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।